হ্যালো গাইস, তো অনেকদিন বাদে দেখা হয়েছে রিয়াজের সাথে। বহু বছর পর আমার জামাটা কি সুন্দর এই অ্যাম্বিয়েন্সের সাথে ম্যাচ করে গেছে। আজকে আমাকে একটু বেশি ভালো লাগছে, তো তাই জন্য নিজের প্রসঙ্গে আগে করে নিল যাতে সমস্ত দর্শকের অ্যাটেনশন ওর দিকে যায়। তো বল কি খবর, দেখা করিস না কলকাতায় কেন? দেখা করিস না নয়, লোকজনের প্রচুর কথা, রিয়াজকে দেখা যায় না তোমার সাথে, তুই আসিস না, তোমাদের একসাথে ব্লগ আসে না। না সত্যি ব্লগ করতে পারছি না, ভেরি সরি। আর লুপের মধ্যে আটকে আছি। হ্যাঁ মানে তুই ফেসবুকে ব্লগ করিস না আজকাল কেন ভাই? কোনো জায়গায় ব্লগ করতে পারছি না। দেখ তোমরা অনেকে জানো না, আমার পেজেও আমি কথাটা বলিনি, আমি এর পেজেই বলছি, কারণ এখানে বেশি দর্শক। সকাল 6টায় ঘুম থেকে উঠি, 7:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাই, আর বাড়ি ফিরি রাত 10টায় প্যাক আপ হয়, ফিরতে 11টা। সকাল 6টা থেকে 7টার মধ্যে হাগামতা গুলো হয়েছে যেগুলো স্কিপ করে গেলি, সেগুলো কি বলতে হবে? ও আচ্ছা, আমি ভাবলাম কি পুরোটাই হয়তো বললি। 6টা to 7টা ওগুলো করে তারপরে বেরিয়ে যায়। তারপর 8টার সময় কল টাইমটা অ্যাটেন্ড করি, তারপরে ঘরে ফিরতে রাত 11টা। ভাই এখান থেকে এইটুকুনি 8টা লাগে যেতে? মানে আমি বললাম 7:30টায় বেরোই আমি ঘর থেকে, তো আধ ঘন্টা আগে বেরোবো না? 2 কিলোমিটার হলেও আধ ঘন্টা আগে বেরোবো। ওকে, গিয়ে তো বসে থাকিস, আরো একটু পরে বেরোবি, আরো আধ ঘন্টা পরে। আমি পারি না, আমি কল টাইমটা যেটা দেয় সেই টাইমের মধ্যে ঢুকতে, এটা আমার ভালো লাগে। যদি আমি ঢুকতে পারি 8টায় কল, মানে 7:59 ঢুকলাম, এটা আমার আনন্দ লাগে। কি জানি বাবা, এরকম বসে থাকতে হয় বলে আমি একটু আধ ঘন্টা লেটেই যাই। এটা আমি করি না, আমার কোনোদিন করবো বলেও মনে হয় না। করবি না? সবকিছু একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা ভালো, কি বলেন আপনারা? আমিও খুব ডিসিপ্লিন ভাবে আধ ঘন্টা লেট করি। ওই জন্য এসছি, তাই জন্য বললাম যে কিছু খাওয়া, মানে জিজ্ঞেস করিনি, অর্ডার দিয়ে দিয়েছি। না কিছু খাওয়া না, আগের দিন আমি খাইয়েছি সব, ওই জন্য আজকে সমস্ত কিছু খাওয়াচ্ছিস তুই। তো লজ্জা করে না? না না করি ব্লগ, না ব্লগ থেকে টাকা কামাই। সিরিয়াল করিস ভাই, তোকে টিভিতে দেখা যায় ভাই, আমাকে টিভিতে দেখা যায় না, এটা দুঃখ আমার। এই আনন্দে বাই দ্য ওয়ে তোর সিরিয়ালে আনন্দে না শোন না 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 না, আগের দিন আমি তোকে ঘড়ি কিনে দিয়েছি, একটা দামি ঘড়ি, যেটা আরো অনেক টাকা পাই, সেটা তো দিস নি এখনো, প্রয়োজন লাগবে না। কিন্তু এই যে তুই ভুলভাল ক্রেডিট নিয়ে নিচ্ছিস, তারপর সেই ঘড়ির ½ টাকা রিয়াজ দিয়েছি, কিন্তু হাফেরও আরো বেশি টাকা ওর দেওয়ার কথা ছিল। কেন রে? ওকে ওর জন্মদিনে বার্থডেতে আমি 6,000 টাকা দিয়েছি, আর আমার জন্মদিনে আমি 7,000 টাকা দিয়েছি। বাকি টাকাটা আমি 10,000 টাকার উপরে পে করেছি, এটা বাকি টাকাটা 7,000 টাকা। তো আমিও 6,000 টাকা দিয়েছি না। কার ব্লগে বেশি ভিউ, কে বেশি টাকা ইনকাম করে? ব্লগটা এই ডাজন্ট ম্যাটার, ইটস আ পার্ট অফ লাইফ। কিন্তু কাজটা কে করছে, সিরিয়ালটা কে করছে? তুই সিরিয়ালটা পেয়েছিস, তার আনন্দে খাওয়া। কার সিরিয়াল আসছে আমি এখনো জানিও না, আমাকে বলেছে যে হ্যাঁ সিরিয়ালে দেখা, মানে সিরিয়ালের জন্য সিরিয়াল আসছে বন্ধুগণ। এখন অব্দি কিছুই জানি না, আমি শুটও করিনি, তুই শুট করে কতদিন পর বন্ধুগণ আমার মুখ থেকে বেরোলো, মানে মনে হচ্ছে সত্যি হ্যাঁ ব্লগ বানাচ্ছি। বুঝতে পেরেছি, কিন্তু আমার বক্তব্যটা কি শুনবি? শোনা, আজকে সিরিয়াল পাওয়ার আনন্দে তুই খাওয়াচ্ছিস, আমি বেশি কিছু খাবো না। আমি একটা কফি খেয়েছি অলরেডি, সেই কফিটা আর একটা কিছু টুকটাক খাওয়া দেনা তো এমনি হচ্ছে, আরো তুই আমাকে কাঙাল করে দিবি দে, তো যদি মনে একটুখানি। ঠিক আছে, এর পরের ব্লগটা হচ্ছে রিয়াজের চ্যানেলে, আপনারা দেখুন ওখানে গিয়ে। হ্যাঁ।